কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও মুম্বাইতে এসে বেশ ভালোই কাটাচ্ছি। তবে কলকাতায় মায়ের জন্য এবং নিকট পরিজনদের জন্য নিশ্চয়ই মনটা অস্থির হয়ে আছে। এখন একটু গাড়িটায় চেপে একটু ঘুরে ঘুরে আসি কাছাকাছির থেকে, তারপরে আবার ঘুরে আসি। মেয়ে জামাইয়ের গাড়িতে এই প্রথম চাপলাম এবং সেটা ওদের কি আহ্লাদ সে কি বলবো। হ্যাঁ, তো ওদের এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো নিশ্চিতভাবে মা হিসেবে আমাকে খুব আনন্দ দেয়। আর দেখো ওদের এই 20 তলার বারান্দা থেকে সামনে পাহাড়, আর এই যে কুয়াশা বলবো না, মেঘে ঘেরা পাহাড়, এ আমার কাছে বড় প্রিয়। কারণ এই ধরনের দৃশ্য আমাদের কলকাতার মানুষের কাছে তো কল্পনাতীত বা কল্পনাতেই থাকে। কখনো কখনো আমরা হিল স্টেশনে ছুটে যাই, তবে ওরা মুম্বাইয়ের এখানে যে জায়গাটায় থাকে সেখানে এর ঠিক এই বারান্দা থেকে ঠিক খানিকটা দূরত্বেই পাহাড়টা। তো যাই হোক, এখানে সব হাই রাইজ বিল্ডিং, আমার কিন্তু মন্দ লাগে না, আমার বেশ ভালোই লাগে। আর চারপাশে বিভিন্ন রকমের মানুষজন, পার্কে ঘুরতে যাই, একটু রান্না বান্না করি। স্বাভাবিকই আমি এখানে যখন এসেছি আমি ওদেরকে আমি যেটুকুই করি না কেন, ওরা খুব ইলাবোরেট খাবার দাবার খেতে চায় না। খুব সাধারণ ডাল ভাত মাছ ব্যাস এরকমই হয়। ইভেন জামাই ষষ্ঠীর মেনুতেও যা করেছিল আমার জামাই সব ভাগাভাগি করে নিয়েছে, সেই ব্লগটা কালকে দেবো। হ্যাঁ, তো এখানে আচ্ছা, এই যে কুকারে যেটা দেখালাম সেটা ভাত হচ্ছে কুকারে। আমার মেয়ের শাশুড়ি মানে আমার বেয়ান, হ্যাঁ, যাকে আমি গীতু বলে সম্বোধন করি, গীতুর কাছ থেকে আমি শিখেছি। মেধা আমার মেয়ে শেখালো আর কি, ভাতটা করা সিটি এবং কুকারের গার্ডার ছাড়া কুকারে কি ঝরঝরে ভাত হয় কি বলবো। আর আমার চা জলখাবার এসব তোমরা দেখতেই পাবে, পরোটার সঙ্গে চা খাচ্ছি, টিভি দেখছি, একটু মি টাইম কাটাচ্ছি, আর দূরে পাহাড়টা দেখতে পাচ্ছি। এই যেন এক দারুণ ব্যাপার। হ্যাঁ, তো আবার এটা পরের দিন সকালে চলে এলাম যখন আমি ওই ব্ল্যাক টি আর বিস্কিট খাচ্ছি। হ্যাঁ, এটা সামনে পার্ক আছে, সেখানে হাঁটতে যাই আমি। ভারী সুন্দর পার্কটা, খুব সুন্দর। এই হাই রাইজ বিল্ডিংয়ে থাকা হয় আমাদের। তো যাই হোক, দিনগুলো বেশ অনেকগুলো দিনের কিছু পাঞ্চ আমি তোমাদের একসাথে দিচ্ছি। এই দিনটা আমরা বেরোলাম কিছু মার্কেটিং করতে, শপিং, যেগুলো মাসকাবারি আমরা যেটা বলি, সেগুলো করতে যাওয়ার ছিল। তো সেগুলো সমস্ত প্রপারলি ডিটেলে, মাসকাবারি মানেই বুঝতে পারছো অনেকটা সময়ের ব্যাপার, এবং প্ল্যান করেই বেরোনো হয়েছিল যে ডিনারটা বাইরে করা হবে। আমি মুম্বাই নগরীর রাস্তা দেখতে দেখতে চললাম, আবার সেই যেন ফিরে গেলাম কোথায়। আর এই দেখো, লিফটে করে গাড়িতে আমরা উঠলাম একেবারে রুফটপ, যেটা ওখানে পার্কিং ছিল, রুফটপ পার্কিং ছিল, কারণ গ্রাউন্ড পার্কিংটা ফিল আপ হয়ে গেছিলো। তো আমার জামাই বলল, মা চলো আজকে অন্যরকম এক্সপিরিয়েন্স হোক। তো ভারী ভালো লাগলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, রুফটপ পার্কিং, লিফটে করে ওঠা হলো। আর আমরা সমস্ত বাজারপত্র সব টরলাম নিয়ে, তারপরে ওখানেও পার্ক করছে অতটা উঁচুতে, আমার বেশ ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, ছেলেমেয়েরা যত কনফিডেন্ট হয় তত যেন বাবা মার মনটা একটু একটু করে কোথাও একটা ফ্রি হতে থাকে, যে হ্যাঁ, এরা আরেকটা পা এগোলো। এইটাই তো বড় হওয়া, মানুষ হওয়া প্রসেস একটা, তাই না? তা যাই হোক, এইবারে আমরা মার্কেটিং করতে গেলাম, গিয়ে পুরো শপিং ঘুরে প্রচুর জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কেনা হলো। আমারও কিছু পছন্দের জিনিসপত্র কিনেছি, যেগুলো আমার
স্পেশালি ডিমার্ট থেকে আমার খুব পছন্দের, ব্যাঙ্গালোরে যখন আমি ছিলাম আমার ছেলে বউয়ের কাছে, তখন ডিমার্টের প্রচুর জিনিস আমার ছেলে কিনে দিয়েছিল, এখানে কিনে দিল আমার মেয়ে জামাই। এইগুলো বেশ একটা মজার এক্সপিরিয়েন্স। আর তারপরে যে মানে আমরা যে ইয়েটায় গেলাম রেস্টুরেন্টটায়, তার যে কি এই কাবাবটার নাম ছিল চাকলি কাবাব। হ্যাঁ, কি টেস্টি, আমি কি বলবো, অপূর্ব খেতে ছিল চাকলি কাবাব। আর তার সঙ্গে ছিল রান বিরিয়ানি, ওটা ওখানকার ম্যানেজার, চাকলি কাবাবটা আমরা নিয়েছিলাম স্টার্টার হিসেবে, আর রান বিরিয়ানিটা নেওয়া হলো। এটা অন্য একটা দিনের ভিডিও চলে এসছে। এইটা হচ্ছে আমার মেয়ের স্টুডেন্টের করা ড্রয়িং, হ্যাঁ, যেগুলো ওকে উপহার দিয়েছিল। হ্যাঁ, ও তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকে, কারণ আমার জামাইয়ের শিফটিং হতে থাকে। তো ও নিজের মানে লোকেশন চেঞ্জ করতে থাকে সেই অনুযায়ী। তো এই জিনিসগুলো যে কত বড় পাওয়া, একটা টিচার যে সেই ক্লাসে পড়ায়ও না, অথচ তার প্রতি এতটাই গুড ইমপ্রেশন যে তাকে মানে যেহেতু আমার মেয়ে মুভ করছিল পাটনা থেকে, সেই মেয়েটি ক্লাস 9-এর মেয়েটি, সে আমার মেয়েকে এইগুলো ড্র করে উপহার দিয়েছিল। এগুলো কি কোনো সার্টিফিকেটের চেয়ে কম? আমার মনে হয় আরও বেশি, কারণ সেখানে অনেক ভালোবাসা আর রেসপেক্ট মিশে থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আর এখানে আমার তো কিছু কিছু বলছি, সেটা দেখা যাক কি বলছি, আমার নিজেরও মনে নেই। কোনো জিনিসই রিপ্লেসেবল হয় না, সেটা যাই হোক না কেন। আর তবে আমাদেরকে এগিয়ে চলতে হয়, যেতে হয় জীবনের নিয়মে। আজকে খুব ভালো সন্ধ্যেটা কাটালাম। মেয়ে জামাই গাড়ি করে নিয়ে গেল, এখানে যে ডিমার্ট আছে ওখানে গেলাম, ওখান থেকে পুরো ওদের সারা মাসের শপিং করলো, গ্রসারি অ্যান্ড ওইগুলো। আর তারপরে গেলাম রেস্টুরেন্টে, এত ভালো খেলাম যে কি বলবো। যে কাবাবটা খেলাম সেটা আমি লাইফে প্রথমবার খেলাম, এই কাবাব আমি আগে কখনো খাইনি। আর বিরিয়ানিটা ছিল আউটস্ট্যান্ডিং। কলকাতার লোকেরা হয়তো শুনলে ভাববে যে মুম্বাইতে কী করে এরকম বিরিয়ানি আউটস্ট্যান্ডিং বলছে, কিন্তু ওই রেস্টুরেন্টে যিনি ম্যানেজার ছিলেন তিনি আর কি আমাদেরকে সাজেস্ট করলেন যে আপনারা লেস স্পাইসি চাইছেন, কারণ এখানে বিরিয়ানি ইউজুয়ালি খুব স্পাইসি হয়। যারা মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে তারা জানো খুব স্পাইসি হয় এখানে। তো উনি আমাদেরকে মানে সাজেস্ট করলেন যে আপনারা যদি লেস স্পাইসি খান আমরা করে দেবো, সেইভাবে কাস্টমাইজ করে বানিয়ে দিয়েছিল ওরা। এত ভালো ছিল কি বলবো, মানে কাবাব আর বিরিয়ানি। তা আমরা ভেবেছিলাম মাটন কোরমা অর্ডার করব, কিন্তু প্রয়োজনই হয়নি, এতগুলো পিসেস ছিল বিরিয়ানিতে, প্রয়োজনই হয়নি। আর টেস্ট ওয়াজ আলটিমেট, খুব ভালো ছিল। কলকাতার বিরিয়ানি ডেফিনেটলি তার আলাদা জায়গা, বাট এখানকার বিরিয়ানিটা খেয়েও আমি খুব ইমপ্রেসড হলাম। আমার এখানকার বিরিয়ানি নিয়ে একটুও ভক্তি ছিল না, কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, খুব ফিলিং, খুব লাইট, বাট টেস্ট ওয়াইজ ইট ওয়াজ ভেরি নাইস। চলো বন্ধুরা, এই গত কয়েকদিনে কিছু ক্লিপিংস থাকবে সঙ্গে। প্রথম মেয়ে জামাইয়ের সঙ্গে তাদের গাড়িতে চাপা, এবং তাছাড়াও আরও কিছু কিছু ক্লিপিং থাকবে। এখানে কাছে একটা পার্ক আছে, ওখানে আমি হাঁটতে যাই, এসব ক্লিপিংগুলো পাবে। আজকে হচ্ছে স্যাটারডে, কালকে হয়তো আমি এই ব্লগটা ছাড়বো। তো এত রাত হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি বিভিন্ন কারণে ব্লগটা ছাড়লাম আমি সোমবার দিন দুপুরে, কারণ আমার মানে সেই সময়
রাত্রি 12টা বেজে গেছিলো। আমি দেখলাম এখন আর এডিট করা পসিবল না, তো সেই জন্য আর তখন এডিটিংয়ে বসিনি। গতকাল জামাই ষষ্ঠী ছিল, সকালবেলা রান্না বান্না এবং বিকেলে বেরোনো, সেই ভ্লগটা তোমরা কালকে পাবে। তো আজকে এই পর্যন্ত থাক। সকলে ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর ওই রেস্টুরেন্ট থেকেই আনা হয়েছিল ক্যারামেলাইজড পুডিং, হ্যাঁ, তো সেইটা আমি খাবো এবার। সেটা দেখতে দেখতে তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো, আর তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করার। সকলে খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, মন ভালো রেখো, খুব ভালো থেকো, সেফ থেকো। আজকের মতো আসি। Yummy, yummy. Bye bye. Good night.